প্রধান উপদেষ্টার কাছে উনি 15 তারিখ আসবেন, আপনারা জানেন 14 তারিখ সম্ভবত। 4টি রিকোয়েস্ট নিয়ে আমি গিয়েছি, এখন একটা ফুলফিল হয়নি। আমি আমার 1600 কিলোমিটার নালা এবং খাল পরিষ্কার করার জন্য প্রায় 2000 সম্ভবত 22 সালে অথবা 21 সালে 398 কোটি টাকার ইকুইপমেন্টস কেনার একটা বাজেট ছিল, যেটার জন্য আমরা বারবার ওনাকেও দিয়েছি। আমি ইতিমধ্যে মিনিস্ট্রিতে গেছি, প্ল্যানিং মিনিস্ট্রি, ফিন্যান্স মিনিস্ট্রি, বাট এটা এখন আমরা পাচ্ছি না। এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ ইতিমধ্যে অনেক মেশিনারিজ নষ্ট হয়ে গেছে এবং এই মেশিনারিজগুলো এত কস্টলি, এক একটা মেশিনের দাম 6 কোটি, 7 কোটি, 8 কোটি, 10 কোটি। তো যার কারণে এই প্রজেক্টটা পেলে পরে আমাদের এই যে জলাবদ্ধতা প্রকল্পের যে কাজগুলো, এটা আরও বেশি ত্বরান্বিত হতো, যেটা আমি এখনো পাইনি। আমি ইভেন গত 6 মাস ধরে অনেক তদবির করেছি, ফাইনালি অ্যাডভাইজারের কাছে আমি গিয়েছি, চিফ অ্যাডভাইজারের কাছে, বাট স্টিল আমরা এখনো সেটা পাইনি। নাম্বার 2 হচ্ছে আমার যে নগর ভবন, প্রত্যেকটা জায়গায় নগর ভবনের জন্য বাজেট দেওয়া হয়। ঠিক একইভাবে আমার যে আন্দরকিল্লা নগর ভবনটি আছে, দেখুন আমি এখন যেটাতে করছি সেটা হচ্ছে আমাদের মূল নগর ভবন। এই নগর ভবনের জন্য 200 কোটি টাকার একটা গ্রান্ট, যেটা ঢাকা নগর ভবনের জন্য দেওয়া হয়েছে এবং অন্যান্য নগর ভবন, সেটা কিন্তু এখন আমরা পাইনি, সেটাও আমরা কিন্তু বলে এসেছিলাম। তার হচ্ছে এই যে জলাবদ্ধতা নিরসনের যে সেকেন্ডারি যে প্ল্যান, সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান থ্রু রিসাইক্লিং প্রসেস, ময়লাটাকে সম্পদে পরিণত করো, এটার জন্য আমি একটা প্ল্যান দিয়েছিলাম, যে ইউকের একটা প্ল্যান, সেটাও প্রধান উপদেষ্টার কাছে আছে, সেটা এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি। তো আমার মনে হয় এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট, যে যখনই প্রায়োরিটি বেসিস কোনো মেয়র কোনো জায়গায় গিয়ে সেটা উপস্থাপন করবে, সেটাকে অবশ্যই প্রায়োরিটি বেসিস সেটা করা উচিত বলে আমি মনে করি। এবং আমি এখনও আরও 10-15 দিন বাকি আছে, 10 দিনে বাকি আছে। আমি আশা করছি এই 10 দিনের মধ্যে আমি যে 3টি কথা বলেছি, আমার ইকুইপমেন্টসের 398 কোটি টাকার প্রজেক্ট, নগর সরকারের নগর ভবনের 200 কোটি টাকার প্রজেক্ট, এবং আমার ময়লাকে সম্পদে পরিণত করার যে ইউকের যে প্রজেক্টটা, এটা যাতে অন্ততপক্ষে উনি ঘোষণা দিতে পারেন যে 14 তারিখে যে কাজগুলো হয়েছে, এবং আমি এটা ঘোষণা দিচ্ছি।